হ্যালো বন্ধুরা, কিরকম লাগছে আমাকে বলো তো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমাকে কিরকম লাগছে। তো চলো শুরু করা যাক। এটা আজকে খুব রিকোয়েস্টেড একটা ভিডিও। একটা বন্ধু আমাকে খুব অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে শাড়ি পরার ভিডিও নিয়ে আসার জন্য। অনেক দিন ধরে বলতে অনেক দিন ধরে এক মাস ধরে আমাকে রিকোয়েস্ট করছে শাড়ি পরার ভিডিও। তাই ফাইনালি আজকে নিয়ে চলে আসলাম শাড়ি পরার ভিডিও। তো এই ভিডিওটা করার পর যতগুলা ছবি আছে সবগুলা ভিডিওটা লাস্টে তোমরা পেয়ে যাবে। তো প্লিজ তোমরা রিকোয়েস্ট করছি সবগুলা ছবি দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে কিরকম লাগছে। তো শুরু করলাম শাড়িটা পরতে। আর শাড়িটা কিনেছি বেশি দিন হয়নি, জাস্ট কয়েকদিন হয়েছে। শাড়িটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আর শাড়িটা কিরকম লাগছে আমাকে জানাবে, ঠিক আছে। এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা, কিন্তু এই শাড়ির সঙ্গে ব্লাউজটা এসেছে। তো ব্লাউজটা বানিয়েছি, ব্লাউজটা বানিয়ে অনেকদিন বানাবো শাড়ি পরবো। কারণ আমার শাড়ি পরতে একদমই বোরিং লাগে, একদমই ভালো লাগে না। তারপরও আজকে ভাবলাম না, আজকে বানিয়ে নি, অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে তো আজকে বানিয়ে নি, তাই চলে আসলাম। আর আমি এটা টেটু করেছি, দেখো পেছনে টেটুটা। আমার সাইডে দেখো না তোমরা, ডাইন সাইডে বা সাইডে কিছুই দেখো না। টেটুটা লক্ষ্য করো, আমি দেখতে পাইনি এরকমটা যে হবে। প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা কিছু বাজে কমেন্ট করো না। আর দেখো আমার টেটুটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর শাড়িটা কিরকম লাগছে এটাও আমাকে জানাবে, ঠিক আছে। তোমরা সবাই শাড়ি পরতে পারো, জানি সবাই শাড়ি পরতে পারো, বাট তারপরেও যে আমাকে যে রিকোয়েস্ট করো শাড়ি পরার ভিডিও নিয়ে আসতে, তারপর আমি একটা শাড়ি পরার ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা করার পর যতগুলো ছবি আছে অনেকগুলো ছবি নিয়েছি, অনেকগুলো শ্যুট করেছি, অনেকগুলো ছবি ক্লিপ নিয়েছি। সবগুলো ছবি ভিডিওটা লাস্টে থাকবে। তোমরা প্লিজ তোমরা সবাই দেখো। আর ভিডিওটা কিরকম লাগলো এটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো বেশি বক করবো না, তোমরা ভিডিওটা এনজয় করো আর আমাকে ভালো কমেন্ট করে জানাবে যে তোমরা আজকে ভিডিওটা কিরকম লাগলো, ঠিক আছে। চলো। এই বন্ধু আরেকটা কথা বলি, কারণ আমি শাড়ি ভালো করে পরতে পারি না, যথাসময় চেষ্টা করি পরার জন্য, বাট এতটা ভালো হয় না শাড়ি পরা আমার। কোনো রকম ভাবে পরতে পারলেই চলে, এরকম ভাবে আর কি। তো কোনো রকম পরে যেতে পারলেই চলে, এরকম। শাড়ি আমি বেশি একটা ভালো পরতে পারি না, তো যথাসময় চেষ্টা করি। আর শাড়ি না পরতে আমার এরকম হয়েছে, শাড়ি পরতে এখন ভালোই লাগে না আমার চুড়িদার দাও বাস আমি চলে যাব। কিন্তু শাড়ি পরাটা একদম বোরিং লাগে, এদিক দিয়ে পরে যে এদিক দিয়ে পরে। আর গরমের মধ্যে শাড়ি পরা তো আরো অস্বস্তির ব্যাপার। মানে কি বলবো, আমাকে অনেকেই বলে বৌদি তুমি শাড়ি পরে ভিডিও করো, সবসময় নাইটি পরে করো। আমি কি করে বুঝাই ওদেরকে যে আমার শাড়ি পরতে কতটুকু কষ্ট হয়। শাড়ি পরে আমি কিছু করতে পারি না, কাজ করতে পারি না, প্রচন্ড কষ্ট হয় শাড়ি পরে আমার। তারপরও চেষ্টা করব শাড়ি পরে ভিডিও করতে। আর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর বারবার বলছি আমার সাইডে দেখো না তোমরা কিছু। দেখো আমার টেটুটা কিরকম হয়েছে, টেটুটা কিরকম লাগছে আমার পেছনে। আর শাড়িটা কিরকম, শাড়িটা সুন্দর কিনা এটাও বলবে, শাড়িটা কিরকম লাগছে, ঠিক আছে। তো চলো, অনেকদিন পরে শাড়ি পরছি, অনেকদিন পরে শাড়ি পরছি। শাড়ি পরাতে আমার কিরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে বারবারই বলছি কমেন্ট করে জানাবে। আর তোমাদের কার কি রিকোয়েস্ট এটাও বলবে, আমি যথাসম্ভব চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টগুলো ফুলফিল করার জন্য। তো বন্ধুরা, তো দেখো টেটুটা আমার কিরকম লাগছে। টেটুটা পেছনে, টেটুটা নতুন করেছে, ফার্স্ট টাইম টেটু। ভীষণ ভয়ে ছিলাম টেটুটা করার সময়, ভীষণই ভয় পেয়েছিলাম। বাট টেটু করতে কোনো ব্যাপারই না, যারা ভয় পাও তাদেরকে বলছি প্লিজ করে নাও। টেটু করতে এক ফোঁটাও ব্যথা লাগে না, কিছুই লাগে না। তো যাই হোক, খালি শাড়ি পরলে তো হবে না, কিছু জুয়েলারি তো পরতে হবে, তাই না।
তো চলো জুয়েলারি নিয়ে আসলাম, জুয়েলারিটা পরে নিই শাড়ির সঙ্গে ম্যাচিং করে। জানি না ম্যাচিং হয়েছে কিনা, আমার কাছে তো আমার মনের দেখতে তো আমি স্যাটিসফাই এটা জুয়েলারিটা পরে। তো তোমাদের কিরকম লাগছে, শাড়ির সঙ্গে ম্যাচিং হয়েছে কিনা, ভালো লাগছে কিনা আমাকে জানাবে। কিরকম লাগছে শাড়ির সঙ্গে একদম পারফেক্ট হয়েছে কিনা, শাড়ি ব্লাউজে গলার নাকের তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফলস নাকের পরেছি, একদম ফলস মানে ফেক নাকের। কিন্তু কানের দিন আমার মনে হয়েছে কানেরটা না দিলে বেস্ট, ভালো লাগবে না, কানেরটা না দিলে ভালো লাগে। তো আমি কানেরটা পরিনি। আর ম্যাচিং করে পরেছি চুড়ি, কাচের চুড়ি। কাচের চুড়ি তো আমার এত প্রিয় কি বল, ভীষণ প্রিয়। আমার ঘরে ভ্যারাইটিস ধরনের কাচের চুড়ি আছে। তোমরা যদি কাচের চুড়ির কালেকশন দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার ঘরে অনেক ধরনের কাচের চুড়ি আছে, ভ্যারাইটিস ধরনের কাচের চুড়ি আছে। আমার কাচের চুড়ি ভীষণ প্রিয়, কিন্তু ভালো লাগে, কিন্তু পরি না, এই একটা বাজে অভ্যাস। মানে আমার পরি না, মানে আমার সাজিয়ে রাখা ঘরে খুব ভালো লাগে কাচের জিনিস চুড়ি। মাঝে মধ্যে ইচ্ছা করে পরতে, মাঝে মধ্যে পরি, কিন্তু সবসময় যে পরে কোনো কিছু করবো ছবি টবি এত ভালো লাগে না। তোমরা দেখতে পাও আমি কোনো সময় খালি এমনিতেই ছবি করি, ভিডিও বানাই সাজগুজ ছাড়া। আমার সাজুগুজু করতে সেটা ভালো লাগে। তার মধ্যে একটা চুড়ি ভেঙে গেল, ভীষণ কষ্ট লাগছে। একটা কাচের চুড়ি ভাঙলে না মনে হয় ভিতরটা গিয়ে লাগে, এরকম অবস্থা। তো যাই হোক দেখো, আর আমি যে বয়েস দিচ্ছি না, আমার দেওয়া কিন্তু বাইরে কিন্তু আকাশ ভীষণ ডাকছে, দেওয়া ভীষণ ডাকছে। তো যাই হোক এসব কথা বলে লাভ নেই। আর দেখো আমাকে এরকম লাগছে, তো একটু ঠোঁটের মধ্যে একটু হালকা লিপস্টিক না দিলে ভালো লাগবে না, তাই একটু হালকা করে লিপস্টিক দিয়ে নিচ্ছি। কালো শাড়ি, কালো ব্লাউজ, কালো চুড়ি, ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক, গলার মধ্যে কালো হার। তো কিরকম লাগছে মেটেলের হার, কিরকম লাগছে আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো আমার ফাইনাল লুকটা কিরকম লাগছে আমাকে, তোমাদের মন মতো হয়েছে। আর একটা কথা, আমি শুকিয়েছি কিনা বলো তো, আমার আগের থেকে, আমি তাকে অনেকটা মোটা ছিলাম, আগের থেকে কিরকম শুকিয়েছি এটা অবশ্যই আমাকে জানাবে, তোমাদের মুখ থেকে জানতে চাই। ঠিক আছে, আমি কতটুকু শুকিয়েছি। আর দেখো মানে কি বলবো, তোমাদেরকে বারবার বলছি প্লিজ বাজে কমেন্ট করো না। আমি তো লক্ষ্য করি, যদি আমি কাটতাম সবটা ভিডিও কাটা পড়তো আমার, আমি একদমই খেয়াল করিনি। তারপর অনেকবার চেষ্টা করছি ঠিক করার জন্য। প্লিজ তোমরা সাইডে বাইরে দেখো না, জাস্ট আমার শাড়িটা দেখো, শাড়িটা পরেছি এটা দেখো, ঠিক আছে। আর কিরকম লাগছে আমাকে এটা শুধু জানো। এখন চুলটা ছেড়ে দেবো, অনেকক্ষণ চুলটা বেঁধেছিলাম, এখন চুলটা ছেড়ে কয়েকটা ছবি নেব। তো ছবিগুলো ভিডিও লাস্টে বারবার বলছি দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। এই হলো আমার ফাইনাল লুক, আমাকে কিরকম লাগছে অবশ্যই জানাবে। চলো বাই, টাটা।